সত্যি কি সব ঠিক হয়ে যাবে? আমি ব্যথা সহ্য করতে না পেরে রাতুলের হাত চেপে ধরলাম। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমাকে প্লিজ বাঁচাও, আমি মরে যাচ্ছি। রাতুল আমাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেল। হাসপাতালে শুধু ডিউটি ডাক্তার আছে, বড় ডাক্তার নেই। বড় ডাক্তার আসবে সকাল 11টায়। আমাকে স্যালাইন দেওয়া হলো, স্যালাইনের সাথে ব্যথার ইঞ্জেকশনও দেওয়া হলো, কিন্তু কিছুতেই আমার ব্যথা কমছে না। রাতুল আমার এই অবস্থা দেখে খুব ঘাবড়ে গেল। তুলিকে কল দিল। হ্যালো তুলি, তুমি একটু আসবা? মেয়েটার অবস্থা খুব খারাপ, ওকে নিয়ে হাসপাতালে এসেছি। ওর ব্যথা কমছে না, কিছুতেই কমছে না। এত ব্যথার যন্ত্রণায়ও আমার খুব মন খারাপ হলো। রাতুল বারবার আমাকে মেয়ে মেয়ে করছে কেন? আমার তো একটা নাম আছে, সেই নাম ধরে তো বলতে পারে। রাতুল সেটা করছে না, মেয়ে মেয়ে করছে অপরিচিত মানুষের মতো করে। মনে হচ্ছে আমি রাতুলের ঘরের বউ না, আমি রাতুলের ঘরের কাজের বুয়া। বুয়ার থেকেও বড় কিছুই না আমি, আমার স্থান তো বুয়ার থেকেও নিচু। বেশ কিছুক্ষণ পর তুলি হাসপাতালে এলো। ব্যথার যন্ত্রণায় আমি কাতরাতে লাগলাম। আমাকে এমন অবস্থায় দেখে তুলি নার্সের সাথে খুব চিল্লাচিল্লি করলো। তুলি আর রাতুল আমার বেডের পাশের চেয়ারে বসে আছে। তুলি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর একটু পরপর আমাকে বলছে, বোন তুমি একটুও ঘাবড়ায় না, সব কিছু ঠিক হয়ে যাবে। প্রেগনেন্ট অবস্থা এমন হয়, একটু সহ্য করো। এমন ভাবে আমাকে বলছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমার বড় বোন। আমার যদি বড় বোন থাকতো, সেও ঠিক এইভাবে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। তুলিকে আপু বলে রাখতে ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে। বেশ কিছুক্ষণ পর তুলি আমার কোমরে হাত দিয়ে আমাকে একটু সরিয়ে দিয়ে বলল, এত রক্ত কেন এখানে, এত রক্ত কেন? তাই তো বলি বেডটা লাল লাল হয়ে আছে কেন? তুলি নার্সকে ডেকে নিয়ে এলো। নার্স আমার এই অবস্থা দেখে ডিউটি ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তার আমার এই অবস্থা দেখে অনেকবার বড় ডাক্তারের কাছে ফোন করে কথা বলার চেষ্টা করলো, কিন্তু পারলো না। রাতুল বলল, কি হয়েছে, এত ব্লাড কেন? এত ব্লাড পড়লে তো সমস্যা হতে পারে। এত বড় হাসপাতালে কি একটাও বড় ডাক্তার নেই? এখন কি করবেন আপনারা? দেখছি স্যার, আমরা কি করতে পারি। দেখছি কি, রোগী মরে গেলেও কি আপনারা দেখছি বলেন? স্যার আমরা চেষ্টা করছি। আমার বেড পুরোটা রক্তে মেখে গেল। তুলি রাতুলকে বের করে দিয়ে কোনো রকমে আমার ড্রেস চেঞ্জ করে দিল, কিন্তু কাজ হলো না, আবার রক্ত পড়ছে। নার্স আমাকে একটা প্যাড পরিয়ে দিল যাতে কাপড় নষ্ট না হয়। রক্ত পড়ার সাথে সাথে আমার পেটে ব্যথাও বাড়তে থাকে। মনে হচ্ছে আমার পেটটা না থাকলেই ভালো হতো, এত ব্যথা থেকে মরে যাওয়াটাও ভালো। আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, কোনোভাবেই সহ্য করতে পারছি না। আস্তে আস্তে ব্যথা বেড়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। এর মধ্যে কি হয়েছে আমি কিছুই জানি না। জ্ঞান ফেরার পর আমি বুঝতে পারলাম আমার পেটে ব্যথা নেই, পেটটাও খুব হালকা হালকা লাগছে। রাতুল আমার পাশে বসে আছে। রাতুলের মুখটা চিন্তায় কেমন যেন হয়ে গেছে। তুলিও আছে এখানে, তুলিকেও কেমন চিন্তিত মনে হচ্ছে। খারাপ কিছু কি হয়েছে বুঝতে পারছি না কি হয়েছে। আমি রাতুলকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এমন লাগছে কেন সবাইকে? রাতুল কিছু বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আমাকে কেউ বলবা? রাতুল এবারে কিছু বলল না। তুলি আমার সামনে আসে, আমার হাতটা ধরে বলল, বোন একটু শক্ত হও, তোমাকে শক্ত হতে হবে। আমাকে কেন শক্ত হতে হবে? কি হয়েছে আমার? বাচ্চাটা নেই।